হাইকোর্টের ধাক্কা খেল মমতাপন্থীরা। বিরোধী দলনেতা পদে আপাতত বহাল থাকলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভায় বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে। তার সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ করল না আদালত। আগামী 28শে জুলাই মামলার পরবর্তী শুনানি। এদিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। যে মামলাটা হয়েছে সেই মামলাতে যেটা হিয়ারিং হয়েছে, আমাদের বক্তব্য ছিল তো ইন্ট্রিম অর্ডার দেয়, সেই ইন্ট্রিম অর্ডার হাইকোর্ট দেয়নি। অ্যাডমিশন হয়েছে, ডিরেকশনস ফর অ্যাফিডেভিট দিয়েছে। ফাইনাল হিয়ারিংয়ে বোধহয় জুলাই মাসে কি একটা ডেট দিয়েছে, সে ফাইনাল হিয়ারিং হবে। ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না দাবি কুণাল ঘোষের। অনৈতিকভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন মানব, মুখ্যমন্ত্রী পদে আছেন মানব, ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। অনিয়মের বিরুদ্ধে আমরা নৈতিক জয় পেলাম দাবি সন্দীপন সাহার। এটা আমাদের নৈতিক জয়। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। এটা তৃণমূলের ব্যাপার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিধায়কের সংখ্যা বেশি, এটা তাদের পার্টির বিবাদ। আমরা কোনো মন্তব্য করতে চাই না দাবি সুকান্ত মজুমদারের। You know, it is the internal matter of TMC. The party has been bifurcated into two groups, and the maximum MLAs are with the Ritobroto. I feel that it is a dispute between their party. We are nowhere to comment on it. Whatever the things that will be, governed by the rules of regulation of the assembly, and the honorable speaker will already given as a verdict. আমরা এটা উপভোগ করছি দাবি শিল্পমন্ত্রী তাপস রায়। আমাদের দেখাদেখির বিষয় নয়, আমরা এটাকে তাড়িয়ে উপভোগ করছি। ওরা সকলেই তো জিতে এসছে জোড়া ফুলে। তো সুতরাং এ ওকে মানে না, ও তাকে মানে না। তো আমরা কি, আমাদের তো মানানোর দায়িত্বটা তো আমাদের নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাই তিনি বিরোধী দলনেতা হয়েছেন দাবি বিজেপি নেতৃত্বের। ডেমোক্রেসিতে নাম্বারস কথা বলে। ঋতব্রত বাবুর কাছে নাম্বার ছিল, সো হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এলওপি। দ্যাটস ইট। 26শে বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হয়। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব দিয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বে একদল তৃণমূল বিধায়ক দাবি করেন সেই চিঠিতে বহু বিধায়কের সই জাল করা হয়েছে। এরপরই সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন দেখিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার আবেদন জানানো হয়। স্পিকার তাতে সম্মতি দেন। এর আগে ঋতব্রত এবং সন্দীপনকে দল থেকে বহিষ্কারও করা হয়। এরপরে কোর্টের দ্বারস্থ হন মমতাপন্থীরা। তবে তাতে খুব একটা লাভ হলো না মমতাপন্থীদের। স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তই আপাতত বহাল। তবে এখন দেখার এর পরবর্তী মামলায় কি রায় দেয় আদালত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূলপন্থীদের এই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশিকার আবেদন করা হয়েছিল তৃণমূলপন্থী বিধায়কদের পক্ষ থেকে, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশিকা দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন বিরোধী দলনেতা, এ কথা বলাই বাহুল্য। ক্যামেরায় বিধান মাহাতোর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।